আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম নিমতলা হাটে। তো এসে দেখি দুইটা সেনাবাহিনী দাঁড়িয়ে আছে হাটের মধ্যে, বিশৃঙ্খলা হলে তারা আর কি থামাবে। তো এদিকে আমি একটা ফুলটুসির খোঁজে আসছিলাম। ঝুটিয়ালা মুরগি আমার কাছে অনেক পছন্দ, অনেক দিন ধরে ভাবছি যে হাটে আসবো, আর আসা হয় না। আজকে আসলাম, দেখি একটা ফুলটুসি পাওয়া যায় কিনা মনের মতো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাচ্ছিলাম না। এখানে ছোট বাচ্চা ছিল, বড় মুরগি ছিল, মোরগ ছিল, অনেক কিছু এই হাটে উঠেছিল। কবুতর আছে। এই যে আমি এখানেও খুঁজছিলাম, এই খাঁচারের ভিতরে দেখলাম যে নেই ঝুটিয়ালা মুরগি। তারপরে এখানে এটা বলে খাসি মুরগির বাচ্চা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না, হয়তো ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো। তারপরে এখানে ছিল কোয়েল পাখি, দুই ধরনের কোয়েল পাখি, আর একটা বড় চীনা হাঁস ছিল। আর এখানে চীনা হাঁসের বাচ্চা ছিল 400 টাকা জোড়া। চীনা হাঁসের বাচ্চার অনেক দাম চায় হাটের মধ্যে। আর এখানে ছিল কবুতর, জোড়া জোড়া কবুতর, আসলে কবুতরটাই বেশি। আর এখানে ছিল লাভবার্ড পাখি। আর এই যে এখানে একটা টুনটুনি বসে আছে, সুন্দর খরগোশের বাচ্চাটা আমার কাছে অনেক কিউট লাগতেছিল। তারপরে এই যে দেখেন আরও পাখি, লাভবার্ড পাখি আর কবুতর। তারপর অবশ্যই খোঁজাখুঁজির পর আমি একটা মুরগি পেলাম, তাও এটা অন্য আঙ্কেলে নিয়ে গেল দামাদামি করে। তারপরে এই যে আরেকটা ফুলটুসি পেয়েছি, এই ফুলটুসিটাকে এখন আমি দাম দস্তর করে নিয়ে আসলাম। বলেন তো কত হয়েছে? আসলে দাম যাই হোক, একটা কিছু যদি আমি বাসায় কিনে আনি, তাহলে সেটাকে নিজের মেয়ে বা ছেলের মতো যত্ন করি, লালন পালন করি, তাহলে ওরা আরও সুন্দর হয়ে ওঠে আমার বাসায় আসলে। তারপর আমি বাসায় এসে ভাত, কুড়া, ফিট আর চাউল নিয়ে ভালোভাবে মেখে এখন ফুলটুসিকে খেতে দেবো আমি। ও যেহেতু নতুন, তাই একটু ভয় পাচ্ছিল, আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। আমি ওকে বাসায় নিয়ে আসার পর পানি, চিনি আর লবণ আর লেবু মিলিয়ে খেতে দিয়েছিলাম। এখন এই খাবারটা দিব, আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। আসলে পশু পাখির প্রতি কেন জানি আমার অনেক মায়া, খুব কাছ থেকে ওদের কষ্ট আমি বুঝতে পারি, অনেক মায়া লাগে ওদের প্রতি। তো এখন আমি ওকে খাবার দিলাম। সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।